সমস্ত খাতা বই পেন্সিল নিয়ে মাম্মা বসে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 12:30 উপর বেজে গেছে। মাম্মা একটু আগেই জাস্ট স্কুল থেকে এলো। এই দেখো, স্কুল থেকে এসে আবার মাম্মা পড়তে বসেছে, কারণ আজকে সন্ধেবেলায় ম্যাম আসবে, তো এই জন্য ম্যামের সমস্ত হোমওয়ার্কগুলো আছে সেগুলো এখন বসে বসে করছে। আর এখন না করলে আর ধরো টাইম পাবে না করার। এবার ভাত টাত খেয়ে আবার ধরো একটুখানি শোবে, দিয়ে আবার সন্ধ্যেবেলা হলে ম্যাম আসবে। আজকে শুক্রবার ছিল, আজকে ডান্স ওর ক্লাস ছিল, কিন্তু হ্যাঁ ডান্স ম্যাডাম আজকে নেই, তো আজকে ক্লাসটা হবে না। তো এই কারণে অসুবিধা নেই, আজকে একটুখানি রেস্ট নিতে পারবে, তারপর আবার উঠে খাওয়া দাওয়া করে ম্যাম এলে তখন পড়বে। আর শনি রবি দুদিন তো উইকেন্ড আছে, ছুটি আছে, কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ, সামনে যেহেতু 25শে বৈশাখ আসছে, তো স্কুলে একটা সেলিব্রেশন হবে, তার জন্য মাম্মাকে লাল পা সাদা শাড়ি পরে যেতে হবে। আর যদি কোনো নাচ গান কিছু করতে পারে সেটা করতে পারে, দেখি এবার ও কি করে না করে। ও তো এখন খুবই ছোটো, সেরকমভাবে কিছু পারে না, তো দেখা যাক কি করে। সমস্ত খাতা বই পেন্সিল নিয়ে মাম্মা বসে গেছে। এবার ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়েছে, ও এবার হোমওয়ার্কগুলোকে ও একে একে বসে রেডি করবে। মাম্মাকে তো পড়তে বসিয়ে দেখো, আমি এখন নিচে এসেছি একটু শসা আর পেঁয়াজ কাটতে। শসা আর পেঁয়াজ এই জন্যই কাটবো, কারণ সে অনেকক্ষণ আগে খেয়েছি, আর এখন দুপুরের খাবার খেতেও বেশ খানিকক্ষণ দেরি আছে। আমরা মোটামুটি 2-2 ছাড়া খাই না, তো এই জন্য ভাবলাম যে একটুখানি রায়তা বানাই, দিয়ে এখন খাই। এই যা গরম না, এই গরমে আমরা ধরো প্রত্যেকে এখন স্যালাড তো খাচ্ছি, তার সঙ্গে একটু টক দই মিক্স করে রায়তা খাওয়া যায় না, তাহলে কিন্তু শরীর মন দেখবে এমনিতেই চাঙ্গা হয়ে যাচ্ছে। এই রেসিপি অলরেডি আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, তাও আরও একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি কেন এরকম বটি দিয়ে কাটো, তুমি তো ওই ছুরি দিয়ে কাটতে পারো, বা সেই আলু ছাড়ানো যেগুলো আসে সেগুলো দিয়ে কাটতে পারো। দেখো বন্ধুরা, অতটা মানে কি বলো তো, ইচ্ছে তো অবশ্যই আছে একটু ভালো মানে কিচেন করার, বা এরকম ভালোভাবে এখন যেরকম উঠেছে আর কি করার, কিন্তু এই যা আমাদের ঘর বাড়ি, এখানে আর সেরকমভাবে কিছু করি না। এই নর্মাল যেমনভাবে চলছে তেমনভাবেই চলুক। যদি ইন ফিউচার কোনই করতে পারি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়, তাহলে কিন্তু অবশ্যই আমারও ইচ্ছা আছে যে ভালো কিচেন করবো, ওরকমভাবে সেট আপ করবো। কিন্তু এখন যেহেতু সমস্ত কিছুই নেই, তাই নর্মাল বটি আছে, এই দিয়েই কাটি, আর এক্সট্রা করে ছুরি বা সেই বোর্ডগুলো আর কিনি না। এ দেখো, শসা পেঁয়াজ তো কেটে নিয়েছি, টক দইও দিয়ে দিয়েছি। এবার জাস্ট অল্প একটুখানি চাট মশলা, বিট নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে খেয়ে নেবো। দুপুরবেলা কিন্তু ভাতের পরিমাণটা কম নিয়ে তোমরা এরকমভাবে রায়তা করে খেতে পারো, শরীর কিন্তু অনেকটাই দেখবে ঠান্ডা থাকে এবং ফ্রেশ ফিল হয়। গরমের দিনে পেট ঠান্ডা রাখা ভীষণই ইম্পর্ট্যান্ট, তাই আমি তো ম্যাক্সিমাম দিনই মানে এরকমভাবে খেয়ে থাকি। আর আমি তোমাদেরকেও বলবো, এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর খুবই হেলদি। এই গরমে বেশি হাবিজাবি না খেয়ে মানে চেষ্টা করবে ভাত বলো বা এরকম মানে গ্রেভি জাতীয় জিনিস একটু কম খেয়ে এরকম রায়তা, শসা বা টক দই খেয়ে পেটটাকে একটুখানি ভরিয়ে রাখলে কিন্তু ভালোই। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমরা অনেকেই একটু ভালো আমার সেট আপ দেখতে চাও, ভালো কিচেন দেখতে চাও। অনেকে বলো যে দিদি তোমার কড়াইগুলো এরকম কালো হয়ে গেছে, কি করব বলো, মানে এই এত কিছু মানে মেনটেন করে না আর ওগুলো আর করা হয়ে ওঠে না, আর সবটাই তো নিজের ওপরে, তাই আর করতে পারি না জানো। তাও যদি ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে আমারও ইচ্ছে আছে যে খুব সুন্দর করে একটা কিচেন বানাবো এবং সেখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এখন তো সকলেই দেখেছো যে এরকমভাবে মানে ছুরিতে কাটে, বাট আমার সেরকমভাবে কিছু নেই, তাই এরকমভাবেই কাজ চলার মতোই করি আর কি। আর আমাদের দেখতে পাচ্ছ রান্নাঘরটা সিঁড়ির তলায়, মানে একজন ঢুকলে আর দুজন ঢোকা যাবে না, আর খুবই অসুবিধা করে রান্না করতে হয় মাথা নামিয়ে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো, এরকমভাবেই আর কি চলছে। তাই চলুক, দেখা যাক।
যতদিন না উপরবেলা মুখ তুলে তাকাচ্ছে ততদিন তো আর কিছু হবে না। নিজের কাজ নিজে করে যায়, যদি ভাগ্যে থাকে ভালো কিছু তাহলে অবশ্যই হবে। আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তো আছেই। যাই হোক, তো এখন আমি ভাত নিতে এসেছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এবার মাম্মাকে একটুখানি ভাত টাত না খাইয়ে শোয়ালে না ও আবার সন্ধেবেলা ওকে পড়াতে আসবে, তাও তখন ও উঠতে চাইবে না। আর বেলাও হয়ে গেছে, তাই আমরা দই টই খেয়ে আবার দেখো ভাত নিতে এসেছি। মা একটু মাছ ভাজা করবো আসলে। তোমাদের দাদাও বলছে একটুখানি মাছটা ভাজো ভালো করে, দিয়ে ওইটা দিয়ে ভাত খাবো, কারণ ভাতে সেরকম ভালো কিছু নেই। একটু গরম গরম মাছ ভাজে না খেতে বেশ ভালো লাগে। বড় মাছ তো ভাজছি, তার সঙ্গে 2-3টে চিংড়ি মাছও ভাজছি। মাম্মা না আগের দিন চিংড়ি মাছ খেয়েছে, দিয়ে ওর খুব ভালো লেগেছে, দিয়ে আমাকে বলছিল যে মা আমাকে 2টো চিংড়ি মাছ দাও। দিয়ে আমার ঠিক আছে চল আজকে 2টো তোর জন্য ভেজে দিচ্ছি। এই মাছটা আমি কী করে ভাজলাম, যদি এর রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই ক্রিস্পি হয়, গরম ভাতে খুব ভালো লাগে খেতে, মানে একদম বলতে পারো ফিশ ফ্রাইয়ের মতোই, কিন্তু বানানো খুবই ইজি। আমি দেখো মানে কতটুকুনি টাইমের মধ্যে এটা বানালাম। 12টা নাগাদ হয়তো টক দই শশাটা খেয়েছি, তারপর 1:30-2টো নাগাদ এটা এসে আবার রেডি করে বানাচ্ছি। যাই হোক, ভালো খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে, কিন্তু এখন যেহেতু একটু কমই খাচ্ছি তাই দেখো ভাত তো নিয়ে চলে এসেছি, কয়টুকুনি ভাত, সবজি, একটা মাছ ভাজা, একটু ডাল। দেখো মাম্মারও ভাত নিয়ে চলে এসেছি। চলো তবে এবার আমরা খেয়ে নিই। আর এখন জানো তো আমরা ম্যাক্সিমাম দিনই এরকম পাতলা করে আমডাল খাচ্ছি। আমডাল কিন্তু গরমের দিনে খুব ভালো। দেখো একটুখানি ভাত নিয়েছি, একটু সবজি, আমডাল দিয়ে টক টক ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু আগেই সমস্ত কাজকর্ম সারলাম, স্নান টান হয়ে গেছে। দেখতে পাচ্ছ চুলের শ্যাম্পু দিয়েছি, চুলটা সেজন্য খোলা রেখেছি। আর এবার বসেছি ভিডিও করতে, মানে এখনো ভিডিও শুরু করিনি, করব ভাবছি। যে খিদে পেয়েছে খুবই। এখন তো দেখলে কয়টুকুনি ভাত নিয়েছি, জাস্ট 1 মুঠো, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তাই এবার একটু হালকা খিদে পাচ্ছে। এখন কটা 6টার ওপর বেজে গেছে মনে হয়। একটু পরেই আবার মেয়েটাকে পড়াতে আসবে, তাই মেয়েটার জন্য কিছু খাবার করতে হবে। আর আমাদেরও দেখি একটুখানি ছোলা ভিজিয়েছি, দেখি ছোলাটা দিয়ে কি বানানো যায়। এখন যেহেতু ডায়েটে আছে, তোমাদের আগের দিনই বললাম, তাই বেশি হেভি কিছু এখন আমরা খাচ্ছি না, খুবই হালকার মধ্যে দিয়েই খাচ্ছি। খুবই হালকা করেই রান্নাটা করেছিলাম। যাই হোক, তো চলো এবার দেখা যাক। সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে। আজকের অনেক কাজ ছিল, ঘর মোছা, তারপর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, দেখো সমস্ত মেলা আছে, জামা কাপড় কেচেছি, তার সঙ্গে স্নান করেছি, বাসন ছিল কয়েকটা, সেগুলোকে ধুয়েছি। সেই সমস্ত কাজকর্ম করে স্নান টান করে এই মাত্র জাস্ট বসলাম। আর এখনও ভিডিও শুরু করিনি, এবার করব। কিছু ভিডিও করা আছে, সেগুলো এডিট করে আপলোডে বসাবো। আজকে দেখো সন্ধ্যেবেলায় টিফিনে কি বানিয়েছি, এটা হচ্ছে ছোলার কাবাব। ছোলা তো আমরা রোজই খাই, তার জন্য ভেজানো থাকে, আর রোজকার ওই ছোলা ছেঁচকি বা ছোলা ভেজানো খেতে আর ভালো লাগে না। তাই ছোলাটাকে হালকা ভাপিয়ে ওর মধ্যে আদা লঙ্কা দিয়ে পেস্ট করে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে হালকা স্যালো ফ্রাই করেছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, একবার ট্রাই করে দেখো। মাম্মা কি করছে, এই মাত্র জাস্ট ম্যাম পড়িয়ে গেল, আমি এতক্ষণ ধরে বাইরে বসেছিলাম। আর আমি বসে থাকলে তোর পড়া হবে না, তাই আমি বাইরে ছিলাম। ম্যাম এখনই পড়িয়ে গেল, আর দেখো বদমাইশ সঙ্গে সঙ্গে শুরু। আমি বললাম যে তুই এত বদমাইশি করলো, সব কথা ম্যামকে বলে দেবো, কিন্তু ম্যামকে কিছু বলিনি। এই দেখো, তাও দেখো কেমন বদমাইশি, মানে যত বড় হচ্ছে ওর বদমাইশি আর কুবুদ্ধি ওর বাড়ছে। আমি বলছি ম্যাম এখনই পড়িয়ে গেল, চল দুধটা নিয়ে আসি, দিয়ে খাই দিই, তারপর আবার রাতে ধরো খাবার ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, ওই টিকিগুলো করেছিলাম তো, সত্যি কথা বলতে খুবই খেতে ভালো হয়েছিল। যাই হোক, তো ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই নিচে আমরা মানে গরম গরম ভেজেছি, তোমাদের দাদা আর আমি দুজনা ছিলাম, দুজনাই খেয়ে নিয়েছি। আর মাম্মার জন্য তো আজ একটু চাউমিন করে দিয়েছিলাম। এই দেখো, মানে এত বদমাইশ হয়েছে। আমি বলছি যে গরমে এতক্ষণ আমি বসছিলাম, আর জ্বালাস না, আবার দেখ নিচে গিয়ে আমাকে রান্না করতে হবে। তার সমানে বদমাইশি এখন, মানে স্নান করতে, খেতে, মানে সবেতে বদমাইশি। স্নান করতে গিয়ে ওরকম চিৎকার করবে, ভাত খেতে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। মানে অন্য সময় বসে বসে এটা ওটা নিয়ে খেলবে, তারপর অন্য কিছু করলো। খাওয়ার টাইমে ওর মনে পড়বে ডান্স করার কথা, বদমাইশি করার কথা, এই সমস্ত। মানে যে বসে খেয়ে নিই সেটা নয়, মানে এত অতিরিক্ত পরিমাণে এখন বদমাইশি হয়ে গেছে। আগে ছোটবেলায় অনেকটা শান্ত ছিল, ভালো ছিল, যত বড় হচ্ছে তত ওর বদমাইশি বাড়ছে। কি
খাতা নামিয়েছো, ড্রয়িং করো। খাতা নামিয়েছো, বসে বসে ড্রয়িং করো। ড্রয়িংটা করতে পারি, করো। জানো তুমি আজকে দেখো রাতের ডিনারে কি বানিয়েছি, সুজির চিলা। রোজকার ওই রুটি খেতে না একদম ভালো লাগে না, তাই মাঝের মধ্যে এরকম সুজি দিয়ে চিলা বানাই। এটা এতটাই সফট আর এতটাই স্পঞ্জি, না খেলে বুঝতে পারবে না এর মধ্যে একটুও তেল বা কোনো মশলা কিচ্ছু দেওয়া নেই। মানে এটা যখন খাবে নিজেরাই ফিল করতে পারবে যে এটা কতটা সফট। আশা করছি দেখে বুঝতেই পারছো। যদি তোমরা এই রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আমরা তো ম্যাক্সিমাম দিনই এটা বানাই আর রাতের ডিনারে খাই। ওই রোজকার রুটি বলো বা পরোটা যাদের না খেতে ভালো লাগে তারা কিন্তু এরকমভাবে সুজি দিয়ে একটা রাতের ডিনার রেডি করতে পারো। তবে চলো খেয়ে নিই। খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। টাটা।